গুড ইভিনিং সবাইকে। ওম শান্তি। হর হর মহাদেব। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে কথা বলবো সত্যযুগ, কলিযুগ আর স্বাধীনতা। সত্যযুগ মানে যে যুগে সবাই সত্যের পথে থাকে, থেকে এসছে, থাকছে, থাকবে। কারণ যার যেটা স্বভাব সে সেরকমই থাকবে। স্বভাব কারুর চেঞ্জ করা যায় না। আমরা ভাবি, আমিও একসময় ভাবতাম যে সত্যযুগ মানে এই যে সত্যযুগ ছিল, ত্রেতা যুগ ছিল, দাপর যুগ ছিল, আবার কলিযুগ এসছে, আবার কলিযুগ চলে যাবে, তারপরে আবার সত্যযুগ আসবে, এরকম একটা ভাবনা আমারও মাথায় ছিল। কিন্তু ওই যে বললাম যে ব্রহ্মাণ্ড আর জীবনের সঙ্গে রিসার্চ করতে করতে, পড়তে পড়তে, জানতে জানতে বুঝতে পেরেছি যে না, সেরকম কিছু নয়। সত্যযুগেও দুষ্কৃত মনোভাবা অন্য মানুষজন ছিল। বা ধরা যায় যখন প্রথম মানুষ ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়তে থাকলো, সৃষ্টি হলো যখন, তারপর থেকে, সৃষ্টির পর থেকে, মানব সৃষ্টির পর থেকে মানুষ, কিন্তু তখনও মানুষের মধ্যে দুটো রূপ দেখা যেত। একটা হচ্ছে সত্য, মানে সত্যকে নিয়ে থাকা। যারা সত্যকে নিয়ে ছিল তারাই তো খুঁজতে শুরু করেছে। আর তাদের মধ্যেও যে কলি ছিল, অর্থাৎ শয়তান ছিল, সে তার আবিষ্কারটাকে হয়তো ঘাঁটিয়ে দিয়েছে, তাই না? আমরা তো শুনি এরকম অনেক কিছু গল্প, গল্প নয়, তথ্য আমরা পাই। বিভিন্ন পড়াশোনার মাধ্যমে আমরা বিভিন্ন রকম তথ্য পাই যে অনেক বিজ্ঞানী আছেন যারা আসল যে পেটেন্ট, তাদের যেটা পেটেন্টের যে মূলটা, সেটা হয়তো অন্য একদম সাধারণ কোনো মানুষের দ্বারা পেয়েছিল, কিন্তু সে সেটাকে কাজে লাগিয়ে এবং তারপরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেটা সে নিজের নামে করে নিজেরই আবিষ্কার বলে করেছে। এরকম তখনও হয়েছে, আজও হয়, তখনও হয়েছে, আজও হয়। তো সেই জন্য সত্যযুগ তখনও ছিল, আবার তখন কলিও ছিল। অর্থাৎ সত্য যুগ মানে কি? সত্য মানুষ, মানুষকে বাদ দিলে পৃথিবীর আর যা নদী নালা, পর্বত, গাছপালা, পশু পাখি, এরা তো কোনো মানে এরা ঠিক সাবজেক্ট হয়ে ওঠে না, অবজেক্ট। এদের দ্বারা কোনো না, এরা সুন্দর, নিজেরাই নিজ গুণে সুন্দর। মানুষ মানুষ এদের সৌন্দর্য এবং তার ধারাকে আবিষ্কার করেছে, তার মূল্যবোধকে আবিষ্কার করেছে। তো সেই জন্য সত্যযুগ এমন নয় যে ছিল। কারণ মহাভারতে আমরা দেখতে পাই, শ্রীকৃষ্ণকে যেমন দেখি, কংসকেও তো দেখি। কংস কি সত্য? কংস কি সত্য ছিল? শকুনি কি সত্য ছিল? দুর্যোধন কি সত্য ছিল? এরা কি সত্যের পথে ছিল? ছিল তো না। তাই সেখানেও কলি ছিল।
তাই কলি বা সত্য বা দাপর বা ত্রেতা যাই হোক, এগুলো মানুষের মধ্যে দিয়ে, বিচরণের আচার আচরণের মধ্যে দিয়ে এগুলো এগিয়ে চলে। এখন এই যে কলি, এখন শয়তানের ভাবটা বেশি হয়ে গেছে, দুষ্কৃত মনোভাবাপন্ন মানুষ বেশি হয়ে গেছে, সেই জন্য এটাকে কলির কাল বলা হচ্ছে। সাধুদের ওপর নির্যাতন আসছে, গালিগালাজ করা হচ্ছে, মারা হচ্ছে, খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আবার সাধু সেজেও ভণ্ডও রয়েছে, এটাও দেখতে হবে। শুধুই যে ওটা করা হচ্ছে সেটাও নয়, অনেক সাধুরাও সাধু নয়, এরকমও রয়েছে। তো সেই সাধু কি সত্য? সে তো সত্য নয়। আমি সেদিনকে একটা কথা বললাম যে ওই বিবেকানন্দ 12ই জানুয়ারি আর এই 4ঠা জুলাই দুটো ফটো দিলাম, আর খুব জন্ম মৃত্যু একটা তথ্য, এখন তো আবার গুগলে সব কিছু পাওয়া যায়, তো তথ্য নিলাম, দিয়ে ছেপে দিলাম পোস্টে। আমি কি মহান অনুসরণকারী, বা আমি মনে রেখেছি তাকে আমার বিজ্ঞতা দেখাতে, আমার বারাকপান দেখাতে, আমাকে জাহির করতে আমি তার বিবেকানন্দ ফটো দিয়ে দিলাম। বা নেতা মন্ত্রীরা তো আবার ওই জায়গায় জায়গায় গিয়ে মালা চড়িয়ে আসে, এইবারে আর সেটা দেখতে পাইনি, নিশ্চয়ই হয়েছে কোথাও। তো কথা হচ্ছে যে সেইটা দেখতে হবে আমাদের, যে আমি বিবেকানন্দের গলায় মালা চড়িয়ে দিলাম, বা বিবেকানন্দে পোস্ট দিয়ে দিলাম, মানে আমি বিবেকানন্দকে বুঝে গেছি তা নয়। বিবেকানন্দকে এদিকে আমি 4ঠা জুলাই বা 12ই জানুয়ারি আমি বিবেকানন্দের ছবি দিলাম, তারপরে আমি আমার নিজের পোস্টে কত লাইক এলো, কে স্টার দিল, কাকে আমি আবার স্টার দিলাম, আসুন আমাকে ফলো করুন, হোয়াট এভার আমাকে লাইক দিন, আমাকে ভিক্ষা চাইছি, আমি লাইকের ভিক্ষা চাইছি, কমেন্টের ভিক্ষা চাইছি, বা কী বলে ওটাকে, শেয়ারের ভিক্ষা চাইছি। আর এদিকে আমি বিবেকানন্দের পোস্ট দিচ্ছি, সেটাও আবার ওই শেয়ার বা ওই কী সব ওই 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 টেকনিকটাকে ইয়ে করার জন্য, রিচ করার জন্য। আমার ভেতর থেকে কিছু আসছে না, ভেতর থেকে আসলে তো আমার এইসব কথাই আসে না, যে আমাকে আসুন, আমাকে দেখুন, আমাকে শুনুন, আমাকে ইনভাইট করুন, আমাকে আমি যাই হোক কী সব এইসব দেখি আজকাল, সমানে দেখছি এগুলো, কিছু বলার নেই। মানুষ এরকম হয়ে গেছে, এটা কি? এটাই তো মানুষ, সেই মানুষটার ভেতরের সেই অমানুষতাটা, বা এটাই কলি, এটাই কলি, ভণ্ডামি, হিপোক্রেসি, প্রিটেন্ডিং অ্যাটিটিউড, এটাই ভণ্ডামি, এটাই হচ্ছে কলি। জাহির করা। এখন এই ফোনটা হয়েছে, ফোনের জন্য কি বলে ইউটিউব বা এইসব থেকে টাকা পয়সা পাওয়া যায়, হয়তো পাওয়া যায়, আমি জানি পাওয়া যায়, কারণ অনেকে পায়, তারা পায়, পায় বলেই তো অনেক সাধুরাও নেমে গেছে এখানে, যে ইউটিউব করে পয়সা নেব, ইউটিউবে বলে পয়সা নেব। বা তার মধ্যে আবার ভালো আছে, যারা ভালো, আমি তাদের কথা বলছি না, যারা সিরিয়াসলি চাইছে প্রিচটা করতে, যে অন্তত কিছু মানুষ বেরিয়ে আসুক, যেমন আমিও তো করছি, কিন্তু আমি টাকা পাবো বলে করছি না, আমি চাইছি কিছু মানুষ বেরিয়ে আসুক, কিছু মানুষকে যাতে দেখতে পাই, আমি মানুষের খোঁজে বেরিয়েছি। তা আমি তো এখন আমার সেই অবস্থা বা সামর্থ্য নেই যে আমি বেরিয়ে গিয়ে একদম মানুষ খুঁজবো, সেই সামর্থ্য নেই। তারপরে যা দিনকাল পড়েছে, আমাকে সেই দিকেও খেয়াল রাখতে হয় যে আমি একজন মহিলা। হ্যাঁ, দিনকালই এরকম পড়ে গেছে কলির, এই কলিরা তো ঘুরে বেড়াচ্ছে, কলির শয়তানরা, কলিরা নয়, কলির শয়তানরা তো ঘুরে বেড়াচ্ছে।
ভরসাটা কমে এসছে সমাজের থেকে। তো তাই জন্য কলিযুগ চলে যাবে, তারপর আবার ঘুরে সত্যযুগ আসবে এরকম নয়। সত্যযুগ এখনও আছে, সত্যিরা এখনও আছে, সত্যকে অনুসরণ করা এখনও আছে, সত্য নিয়ে চলা এখনও আছে, সত্যকে দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা এখনও আছে। তাই তো আমরা তাদের কারুকে না কারুকে অনুসরণ করে আমরাও এসছি। আমার মতো অনেকে আছে, হয়তো হয়তো আমার সঙ্গে তার যোগাযোগ নেই, কিন্তু আছে। তাই নিজের মনের যে কলুষ ব্যাপারটা, সেইটা থেকে পরিষ্কার করতে হবে, নির্মল হতে হবে, নির্মল করতে হবে নিজের মনকে। মনে শয়তানি রাখলাম, মনে মাৎসর্য তো এখন লোকে জানেই না যে আমার মধ্যে, মানে প্রত্যেকে তাদের মধ্যে মাৎসর্য খেলা করছে। বারবার বলছি, যারা দেখতে পায়, তা আপনি নাই মানতে পারেন কেউ দেখতে পাচ্ছে, আপনার কাছে ভণ্ডামি বা অন্য কিছু মনে হতে পারে, কিন্তু কেউ তো দেখতে তো অনেকেই পায়। আমরা যারা দেখতে পাই তারা তো দেখছি তো, যে বিবেকানন্দের ফটো দিয়ে বা মাইকেলের ফটো দেওয়া হচ্ছে, বা যাই হোক ভালো ভালো মানুষ, মাইকেল তো কবি, এখানে আমি আদর্শগত মানুষদের কথা বলছি, কিন্তু সত্যকে জানার আগ্রহ তাদের মধ্যে নেই। সত্যতে দাঁড়িয়ে থাকার, সত্যকে দেখার, সত্যকে পরখ করার, সত্যকে নিয়ে থাকার, সত্যতে চলার মতন তাদের কোনো আকাঙ্ক্ষা, খিদে, তাদের ধৈর্য, তাদের সহ্য, তাদের জ্ঞান, তাদের কিছুই নেই, কিচ্ছু নেই। তারা চমক চায়, তারা চমৎকার চায়। এখনই কেউ যারা ওইসব বলছে যে আপনার এই হয়ে যাবে, আপনার দুদিন ওই অমুকটা কিছু একটা পাতা অমুক গাছে বেঁধে আসুন, সিঁদুর দিয়ে আসুন, অমুক জায়গায় কি বলে ধাগা বেঁধে আসুন, এসব যারা বলছে 4 দিনের মধ্যে দেখবেন, 1 সপ্তাহের মধ্যে দেখবেন, 15 দিনের মধ্যে দেখবেন, 3 মাসের মধ্যে দেখবেন আপনি ধনবান হয়ে গেছেন, আপনি এই হয়ে গেছেন, পার্সের মধ্যে লবঙ্গ রাখুন, অমুকের মধ্যে, এই যে যারা করছে, এইটা যারা করছে, তাদেরকে লোকরা হামা হা বাবা 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 মামা মামা করেই যাচ্ছে। আকৃষ্ট হচ্ছে তাদের প্রতি মানুষ বেশি। তারা কে যারা আকৃষ্ট হচ্ছে? এই লাখ লাখ লোকগুলো কে? লাখ লাখ লোকগুলো হচ্ছে ভীতু কাপুরুষ। সত্যের দিকে তাকাবার তাদের এক মুহূর্ত ইচ্ছে নেই, এক মুহূর্ত সময় নেই, তারা ব্যস্ত। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে ভালো করার জন্য তারা ব্যস্ত। তারা কোথায় ব্যস্ত? তারা টাকার পিছনে ব্যস্ত, তারা নিজেকে জাহির করতে ব্যস্ত। সো সত্যযুগ মানে এটা নয় যে এটা কলি চলছে আবার ঘুরে সত্য আসবে, সেটা এক সময় আমারও মনে হতো, কিন্তু এই যে বললাম, যে পথে চলছি সেই পথ দিয়ে চলতে চলতে যে সামান্য তথ্য জোগাড় করতে হয়, পড়তে হয়, জানতে হয়, সেই জানতে জানতে জেনেছি যে না, সত্য তো এখনও রয়েছে। আপনি সৎ পথে চলছেন, সৎ পথে চলার জন্য যদি আপনার জীবনে খাওয়াও কিছু কম পড়ে, যদি লাক্সারি কিছু কম পড়ে, তো পড়ুক। আপনি বলবেন আমি লাক্সারি থেকে বেরোতে পারবো না, এদিকে আমি 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 সত্য চাই, আমি চাই সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, সবাই আমাকে মান্যতা দেবে, সবাই আমার জন্য ভাববে, সবাই আমাকে নিয়ে মাথায় নাচবে, কিন্তু আমি আমার গণ্ডি থেকে কোথাও এক চুল বেরোবো না। আমি আমার কোনো স্বার্থ ত্যাগ করবো না। আমার প্রপার লাক্সারির যা দরকার, যেসব পেলে মানুষের সমস্ত সুবিধা এখন মানুষ আবিষ্কার করে 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 টেকনিক্যাল দিকে তো এসেইছে, প্রচুর সুবিধা, প্রচুর গ্যাজেট, যেই গ্যাজেটের জন্য আজকে আমাদের বলতে গেলে হাত পা নড়ার কোনো দরকারই পড়ে না, এমনি আছে, তারপরে দুটো করে লোক রাখি আমরা।
আমাদের মাথায় আছে লোকে করে দেবে। আপনি আমেরিকা যান তো, ইংল্যান্ড যান তো, দেখবো কেমন লোক রেখে কাজ করবেন। আমেরিকা ইংল্যান্ডের লোকদের কিন্তু দেখবেন বেশি ওই অ্যাক্সিডেন্ট অমুক তসুক হয় না, এমনি তো জায়গাটাই ওরকম হয় না, গাড়ি তো প্রচুর চলে ওখানে, অটো টোটো হেন তেন রিক্সা বা অন্য কিছু চলে না, এত ভিড়ভাড়ও থাকে না রাস্তায়, অ্যাক্সিডেন্টও কম হয়। অ্যাক্সিডেন্ট বা কোনো রকম করে বা সেই বাহানা দিয়ে বা বয়সের বাহানা দিয়ে দেখেছেন কাউকে লোক রাখতে? আপনি তো আগেই নিজেই মনেই আপনি অপারগ হয়ে নিজেকেই অপারগ করেছেন কি না লোক রাখবো। লোকটা কী করছেন? নিজের পয়সাকে জাহির করতে লোক রাখছেন। আমি ওই যে কালকেও একটা কথা কাল না পরশুর ভিডিওতে আমি বললাম যে এই যে যাদের দিয়ে আপনারা কাজ করাচ্ছেন বা যারা ফুটপাতে রয়েছে তাদের অ্যাকচুয়াল পাশে দাঁড়ানোর জন্য, কারণ এই ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কোনো মানুষের যাতে না খেয়ে রাত কাটাতে হয়, যাতে তাদের মাথার ছাদ পেটের ভাতের সমান জোগাড় ওয়ার্ল্ড চ্যারিটি ফান্ড থেকে আসে এবং সেটা প্রত্যেক দেশে আসে, দেশ রাজ্যকে দেয়, রাজ্য ডিস্ট্রিবিউট করা উচিত, যার জন্যই বিপিএল। এবার আপনি যদি একজন গাড়ি বাড়িওয়ালা লোক বিপিএল নিয়ে বসে আছেন কার্ড নিয়ে আর ওই চাল নিয়ে বিক্রি করছেন, তো এইসব ধান্দা করলে তাহলে যারা ফুটপাতে টাকাটা করবে ওরা তো জানে না যে ওদের জন্য টাকা আসছে। আপনার বাড়ির কাজের লোকটাকে জিজ্ঞেস করুন তো, জানে কি না যে ওর জন্য সরকার টাকা দেয়? ওকে কাজই করতে হবে না কারু বাড়িতে, ওর জন্য এতটা আমাদের ট্যাক্স থেকেও ওদের জন্য টাকা যায়। তাহলে ওদের টাকাটা আপনি পকেটে পুড়ছেন। আপনি মানে আমি অল ওভার মানুষদের কথা বলছি, আমি কাউকে একা বলছি না এখানে। কেউ না কেউ তো ওদের টাকাটা পকেটে পুড়ছে, যার জন্য ওরা পাচ্ছে না, ওরা সেই ফুটপাতে বা ওরা আপনার বাড়িতে কাজ করে। আপনি 2000 দিচ্ছেন, ওর 2000-এর বেশি বরাদ্দ আছে, ওর 20,000 বরাদ্দ আছে হয়তো। আপনি 2000 দিচ্ছেন, 3000, 4000, 5000, আপনি তো 20,000 দিচ্ছেন না। কিন্তু ওর জন্য 20,000 শুধু না, ওর আরও ফেসিলিটিস বরাদ্দ আছে, কিন্তু ও জানেই না। ও লোকের বাড়ি কাজ করে ভাবছে মালিক আমার কি ভালো। দাস প্রথায় নামিয়ে নিয়ে এসেছেন ভারতবর্ষকে, দাস প্রথায় নামিয়ে নিয়ে এসেছেন আপনারা। মালিক যারা হয়েছেন, দুদিনের মালিক, এসব বললে তো খারাপ লাগবেই। আর আমি তো বলবো না আসুন দেখুন আমার ভিডিও দেখুন, আমি বলবো না, কারণ আমার চাই না ওরকমভাবে যারা ভালো লোক একজন বেরিয়ে আসুক। আমি মানুষ বার করতে চাইছি, আমি মানুষ খুঁজতে বেরিয়েছি। আমার সম্ভব নয় দেশে দেশে জায়গায় জায়গায় খোঁজা, তাই জন্য আমি এই মাধ্যমকে করেছি, এই মাধ্যমের মধ্যে দিয়ে, এইটা আমার এই ওয়েতে আমি চলছি, এই ওয়েতে আমি মানুষ খুঁজতে বেরিয়েছি, আমি মানুষ খুঁজতে বেরিয়েছি। মানুষ, হুঁশ, নট মানুষের মতো দেখতে। শকুনিও তো মানুষের মতো দেখতে ছিল, দুর্যোধনও তো, দুঃশাসনও তো, যে ভরা সবাই যারা দ্রৌপদীর বস্ত্রহরণ করলো তারা তো মানুষই ছিল নাকি? এবার আপনি ভাবুন কত অভয়ার বস্ত্রহরণ হচ্ছে, আপনি কি করছেন? ঘরে বিরিয়ানিটা খাচ্ছেন। কেউ কেউ আবার মোমবাতি জ্বালিয়ে এসে ঘরে বিরিয়ানি খাচ্ছে, কেউ কেউ আবার স্লোগান দিয়ে এসে ঘরে বিরিয়ানি খাচ্ছে বা হোয়াট এভার, তার পছন্দের রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাচ্ছে বা রেস্টুরেন্টে গিয়েই খাচ্ছে, মিছিলের পথে একবারে রেস্টুরেন্ট হয়ে ঘরে ঢুকছে। অভয়ের সেই কান্না কোথায় তলিয়ে গেল, কোথায় মিশিয়ে গেল। তাই দুদিনের, কেন দুদিনের হচ্ছে না? আপনি নিজের দিকে তাকাচ্ছেন না, আপনি জাহির করতে বেরিয়েছেন নিজেকে। আপনি জন্মেছেন, জন্মানোর পরে আপনাকে আপনার বাড়ির লোকরা যেভাবে মানুষ করে, জাহির করো, নিজেকে জাহির করো, আর কিছু দরকার নেই। টাকা কামাও আর জাহির করো, টাকা কামাও আর জাহির করো। অমানুষ তৈরি করেছে, অমানুষ। ভারতবর্ষকে দাস প্রথায় নামিয়ে আনা হয়েছে, দাসগিরি। কার বাড়িতে কটা চাকর সেই নিয়ে এখানে গর্ব অহংকারে কারু পা পড়ে না। কার বাড়িতে কটা চাকর, রান্নার লোক আছে কি না বা হোয়াট এভার, কী সব ঘরের কাজের লোক আছে কি না। ইংল্যান্ড চলে যান, আমেরিকা চলে যান বা অন্য যে কোনো দেশে যান, রাখুন একটা লোক, তখন বলবেন যে আমি লোক রেখেছি। আপনার মাইনের থেকে ওই লোককে বেশি মাইনে দিতে হবে। ওখানে ওই সব কারচুপি চলবে না, ভারতবর্ষে চলে। কারণ ভারতবর্ষ করাপশানে মুড়ে আছে।
এত করাপশন আর কোনো দেশে নেই। এইগুলো নিয়ে কথা বললেই তো মেরে দেবেন আপনারা, খুন করে দেবেন, হত্যা করে দিয়ে যাবেন। যার যেটা দরকার, যার যেটা পাওনা, তাকে সেটা দাও। সেটা না দিয়ে তুমি 2,000 টাকা 3,000 টাকা দিয়ে তুমি নিজের নাম কিনছো। আরে বাপরে, আমি এমনি রেখেছি যে ও 3,000 টাকা দিই, পুজোতে একটা বোনাস দিই, অমুকে একটা জামা দিই। আর ওর বরাদ্দ যে 20,000+ ফেসিলিটি, ওর জন্য যে লড়তে হবে, ওর জন্য যে পথে নামতে হবে, ওর জন্য যে সরকারের কাছে কড়া নাড়তে হবে যে কেন বাচ্চাটা শুয়ে আছে ফুটপাতে, কেন ওর মা ভিক্ষে করছে, কেন ওর মা লোকের বাড়ি কাজ করতে যাচ্ছে। ও তো কাজ করার কথা নয়। 140 কোটি হোক আর 150 কোটি হোক, কারুর কাজ করার কথা নয়, রাস্তায় শোয়ার কথা নয়। তাহলে কলি কে? কলি কোথায়? এই তো কলি। যারা বলবে তাদেরকে মেরে দেবে, তাহলে যারা মারছে তারা কে? এই কলি, এই কলির শয়তান ভরে গেছে। একটা বাড়ি দেখান যেখানে সেই বাড়িতে কাজের লোক নেই, দেখান আমাকে। আপনারা যদি পারেন আমাকে বলুন, হ্যাঁ আমার বাড়িতে কাজের লোক নেই, তাহলে আমি অন্য কিছু না খুশি হব। আপনি অন্তত দাস প্রথায় মাথা ঢুকিয়ে দেননি বা ওদের জন্য রেসপেক্টটা দিয়েছেন। আমার বাড়িতে কাজের লোক নেই, কারণ আমি ওদের রেসপেক্ট করি। আমার মনে হয় আমার এঁটো বাসনটা অন্য একজন শুধু পয়সার জন্য ধোবে, আমার জামা কাপড়টা, আমার এঁটো বাসি নোংরা জামা কাপড়গুলো আরেকজন কাচবে? ও কি মানুষ নয়? আপনারা এগুলো মুখে বলবেন, মাইকে বলবেন, বড় বড় সভা করে বলবেন, কিন্তু কাজের বেলায় ঘরে এদিকে দুটো লোক। তাকে বলেছেন, জানিস আমি তো তোকে 3,000 টাকা দিয়ে রেখেছি, তোর তো 20,000 টাকা পাওয়ার কথা সরকার থেকে, তোর তো আরও ফেসিলিটিস পাওয়ার কথা, নট অনলি 20,000, উইথ ফেসিলিটিস। আপনার মতোই ফেসিলিটি পাবে, ইকুয়াল ফেসিলিটি। আপনি যা ফেসিলিটিস পাচ্ছেন ওরও তাই ফেসিলিটিস আছে, এর জন্য দাঁড়িয়েছেন। বলেছেন আপনার বাড়ির কাজ করতে আসা মহিলাটিকে বা ছেলেটিকে বা লোকটিকে, হোয়াট এভার, যারা আসে, বলার সাহস আছে? আপনারা মানুষকে নিচু করতে, আমি আগের একটা ভিডিও বললাম, হিউমিলিয়েট করতে, এক্সপ্লয়েট করতে খুব ভালোবাসেন। আপনারাই তো কলির শয়তান যারা করছে। আমি জানি না, মানে আমার এখানে যারা দেখছে তাদের আমি চিনি না, কিন্তু আমি তো অল ওভার দেখছি। বিবেকানন্দের 4ঠা জুলাই 12ই জানুয়ারি দুটো ফটো দিয়ে আর তার গুগল থেকে বার করে স্ট্যাটাস লিখে আর মনে করছেন বাবারে বিবেকানন্দ কী করে গেছিল। বিবেকানন্দ বলেছিল বাড়িতে দুটো করে কাজের লোক রাখো আর জাহির করো, তারপর পয়সার জাহির করো, বলেছিল বিবেকানন্দ? বিবেকানন্দকে বোঝার ক্ষমতা আছে আপনাদের? কে বিবেকানন্দ? কেন তার বিবেকানন্দ নাম হলো? বিবেক কোথায়? বিবেক থাকলে তো বিবেকানন্দকে খুঁজবেন। বিবেকের আনন্দ। আপনি তো বিবেকানন্দ রেস্টুরেন্টে মদ খেলে আপনাদের বিবেকানন্দ জাগে, বিবেকে আনন্দ হয় আপনাদের। মদ, মাৎসর্য, মদে আপনাদের ফুর্তি, আহা হা হা, কি ফুর্তি! মদ চাই। মদ না হলে আপনাদের মজলিস জমে না। আপনারা কি সত্যের পথ, কি রিয়ালিটি, কি আধ্যাত্মিকতা, কি মানুষ, কি অমানুষ, আমরা তো গাটারে আছি, গাটারে ম্যানহোলের লোক আপনারা। মদে বাঁচেন, মদে, মদে আপনাদের স্ফূর্তি ছড়ায়। মানুষ, আপনারা বিবেকানন্দের নামও মুখে আনবেন না যদি কেউ এরকম থাকেন আমার ভিউয়ার্সের মধ্যে। 4ঠা জুলাই আর 12ই জানুয়ারি আমি চিনি ওকে,
তারপরে বলবো আমাকে লাইক দিন, আমাকে ভিক্ষা চাইবো, লাইকের ভিক্ষা, অমুকের ভিক্ষা, তসুকের ভিক্ষা, টাকার ভিক্ষা। ভিক্ষা করছেন আপনারা, ভিখারি। আপনারা পথের লোকগুলোকে কি ভিক্ষা দেবেন? আপনারা কতটা ভিখারি সেটা আপনারা জানেন? আমি তো আপনাদের ভিখারি দেখি, ভিখারি, একদম ভিখারি বলে না, ওরা নোংরা জামা পরে থাকে, আপনারা একটু পরিষ্কার জামা পরেন। ওরা একদম অ ক খ জানে না, আপনি অ ক খটা জানেন, ABCDটা জানেন, A থেকে Z, ব্যাস এইটুকুই, আর কোনো তফাৎ নেই। ওই ভিখারি, রাস্তার ফুটপাতের যে ভিখারিগুলো, আর তার সঙ্গে আপনাদের যে সমাজটা আমি দেখছি, আমার চারপাশে যে সমাজটা, আমি তাদেরকে ওই চোখেই দেখি। দেখলেই ভিতরটা কীরকম, ওই ম্যানহোলের যে গুয়ের কৃমিগুলো, বিষ্ঠার কৃমিগুলো দেখলে যেরকম ভেতরটা হয়, আপনাদের দেখলে ঠিক ওই রকম হয়। বিষ্ঠার কৃমি। লজ্জা করছে না বিবেকানন্দকে নিয়ে একটা ফটো দিচ্ছেন, আর তারপরে বলছেন আমি লাইক স্টার, কি স্টার, অমুক তসুক, হেন তেন। একজন তো আবার আমি দিয়েছি মাৎসর্য না মাভই বলো, তো ওটা তো আবার লাইক করেছে, ওই বলে বেশি। মাভই মানেই জানে না ও, মাৎসর্য মানেও জানে না। অনেকেই আছে মাৎসর্য মানে, জিজ্ঞেস করো না, বেরিয়ে জিজ্ঞেস করো মাৎসর্য কী, কজন বলতে পারে দেখো। মদ চেনে এরা, দামি দামি মদ, ইংলিশ মদ, আরও কত পুরনো ওয়াইন, এই ওয়াইন এখন জিজ্ঞেস করো পাতো টেবিলে, দেখো বলে দেবে, একদম ভাড় করে বেরিয়ে আসবে। এই তো সমাজ, এই কলি। সত্য কোথায়? আপনার ভেতরে, আপনার ইনারে। আপনি তাকান, আপনার দিকে আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে জিজ্ঞেস করুন আপনি কে। একদিন নয়, 1000 দিন জিজ্ঞেস করুন আপনি কে, আপনি কে, আপনি কে, আমি কে, আমি কে, এরকম জিজ্ঞেস করতে থাকুন, দেখবেন যা বেরিয়ে আসবে। এইবার যে বেরোলো, তখন দেখবেন আপনার আর মদে আনন্দ হবে না, আপনার আধ্যাত্মিকতায় আপনি মেতে থাকবেন, রিয়ালিটিতে মেতে থাকবেন। তখন বলবেন না আমার আর কিছু চাই না, আমার কাউকে চাই না। তখন আপনিও ওই দুটো লোক রেখে, আমার তো দুটোলেই তোমার কাজের লোক নেই, এটা বলতে পারবেন না, লজ্জা লাগবে আপনার। আমার নিজের লজ্জা লাগে আমাকে কেউ এরকম জিজ্ঞেস করলে। আমাকে এখানেও জিজ্ঞেস করেছে, যেখানে থাকি সেখানেই জিজ্ঞেস করে, কারণ প্রত্যেকের বাড়িতে তো দুটো করে কাজের লোক। সেই নিয়ে তাদের কি অহংকার, বুক ফুলে যাচ্ছে একবারে। তখন আমার ভেতর থেকে বেরিয়ে আসে ছি, ছি। আপনারা নিজেরাই নিজেদের রোগ, এই যে এখন বাচ্চা হয় সিজার বেবি, আজকে একটু আগেই কথা হচ্ছিল একজনের সঙ্গে, সিজার বেবি হবে না কেন? ডাক্তারদের নার্সিংহোমে টাকা চাই, আপনাকে বলে দিল আপনি একদম নড়বেন না, আপনার বেবি অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে, আপনাকে ভয় পাইয়ে দিল, আপনি সেই ভয় পেয়ে একদম বিছানায় বসে রইলেন, আর মা বাবা তুতু 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 করতে থাকলো, আপনার সিজার বেবি হলো। কারণ আপনি জানেনই না যে যেই প্রেগন্যান্ট হয় অমনি ঘরের কাজ বাড়িয়ে দাও, শুধু বাড়ি তুলো না, দেখো ঘরের কাজ করো, একদম ঘর মোছো, বিশেষ করে ঘর মোছা, দিস ইজ দ্য ব্যায়াম, এক্সারসাইজ। আপনারা জিম চিনেছেন আজকাল, জিম, জিমের আবার অনেক রকম ক্লাসিফিকেশন আছে, ওই জিম সেই জুম, জামা জুমা জুমা জিমে। আরে ঘর মুছুন, ঘর ঝাঁট দিন, বাসন মাজুন, ব্রেন খুলবে, ব্রেন কুটনো কুটুন, এই যে নার্ভ, নার্ভ কাজে আসবে, আঙুল, উল বুনুন, আঙুলের এই যে আকুপাংচার কাজে আসবে। আপনার থেকে আপনার পরিচারিকা বা পরিচারকের বুদ্ধি বেশি, এটা জানেন কেন? না সে ঘরের সব কাজ করছে বলে। আপনি বসে বসে অর্ডার দিচ্ছেন, আপনি ব্লান্ট, আপনি নিজেকে জাহির করতে পারেন আপনার ডেজিগনেশন নিয়ে। আপনার ডেজিগনেশন কিচ্ছুই নয়, নাথিং। আপনি পড়াশোনার সুযোগ পেয়েছেন, ও পড়াশোনার সুযোগ পায়নি, আপনি অমুক করেছেন, আপনি আপনার বিলঙ্গিংটা ভালো ছিল, আপনি খাওয়া দাওয়া করেছেন, ও বেচারা খাওয়া দাওয়া পায়নি, এই তো ব্যাস। আর কি, এতে অহংকার ধর্ম করার কি আছে? মানুষকে মানুষ জ্ঞান করেন না আপনি, ও কিন্তু আপনার মানুষকে মানুষ জ্ঞান করে, আপনার পরিচারক বা পরিচারিকাটি মানুষকে মানুষ জ্ঞান করে।
অবশ্য আপনাদের দেখে এখন অনেক শিখছে, মানুষ না জ্ঞান করার ইয়েটা শিখছে, কিন্তু করে, অনেকেই করে। আর আপনারা মানুষকে মানুষই জ্ঞান করেন না, তো বিবেকানন্দকে কি বলবেন? তো সত্যযুগ ওইভাবে আসবে না, বা কলিযুগ ওইভাবে যাবে না। কলির শয়তানরা তখনও ছিল, আজও আছে, আজ বেশি আছে। আজ মদের মৎসবে আছে, পুরুষদের শুধু মদ চাই আর মেয়ে মানুষ চাই। দাদা দাদা বলে যেই মহিলারা গায়ে ঢলে যাবে, আহা পুরুষের কি আনন্দ। তুমি যেই না করে দেবে, যেই তোমাকে প্রপোজ করবে, না করে দেবে, অমনি দেখো তোমার পুরুষের আনন্দ হচ্ছে মদ আর মেয়ে, আহা হা হা। তারা আবার কি আধ্যাত্মিকতায় যাবে, কি রিয়ালিটি বুঝবে? এখন তো অনেক মহিলাদেরও মদ হয়ে গেছে। আর ওই বিদেশের ওইটা আপনি নকল করতে পারেননি, যে বিদেশিরা কোনো কাজের লোক রাখে না, কিন্তু বিদেশিদের ছোট কাপড় পরা বা ওই সবগুলো খুব নকল করে নিয়েছেন। আরে নকল করবেন তো পুরোটা নকল করুন, নকলটাও আসে না আপনাদের। সো এটাই হচ্ছে সত্যযুগ, এটাই হচ্ছে কলিযুগ, বা দ্রাপর তেতা যাই বলুন। কৃষ্ণও ছিল, আবার শকুনিও ছিল, আবার কংসও ছিল, আবার দুর্যোধনও ছিল, আবার দুঃশাসনও ছিল। বিবেকানন্দও ছিল, আবার মজুমদারও ছিল অপোজিটে, যে ইংল্যান্ড থেকে এসে সারা বাংলায় ওর নামে উল্টোপাল্টা রটিয়ে দিয়েছিল, বদনাম রটিয়ে দিয়েছিল। যে যারা কেস করেছিল উল্টো, মানে মিথ্যে কেস, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছিল বিবেকানন্দকে, তারাও আছে। তার বিবেকানন্দ সত্যযুগ, ওরা কলিযুগ। আজ থেকে 100-150 বছর আগের কথা, এখনও তাই চলছে। এখন একটু বেশি হয়ে গেছে। এখন ওই বিবেকানন্দের ছবি দিয়ে আপনি মদ নিয়ে বসছেন আড়ালে, সামনাসামনি এখনো হয়নি খুব একটা। আপনাদের শুধু মদে আনন্দ। মদটা ছাড়ুন, আয়নার সামনে দাঁড়ান, নিজের ঘরের কাজ করুন। যেমন বিষ্ঠাটা আপনাকে নিজেই ধুতে হয়, তেমনি বাসনটাও আপনি নিজেই ধুন। দেখুন কি আনন্দ, কোথায় থাকে আনন্দ। রবীন্দ্রনাথ পড়ুন, বিবেকানন্দকে পড়ুন, শুধু ফটো দিয়ে না, পড়ুন কি লিখে গেছে, পড়ুন। তাহলে তো আপনি আলাদাই লেভেলে চলে যাবেন। হ্যাঁ, যেখানে আপনার মানে গেলে ঠান্ডায় মদ খেতে হবে, উপায় নেই, সেটা আপনি খাবেন। যেখানে যেটা করতে হবে সেখানে সেটা করতে হবে। বিবেকানন্দ সেটাই করেছিলেন, সেটা কেউ বোঝেনি। ঠান্ডার জায়গায় গিয়ে ফ্রিজ থেকে বার করে জল খাবে না, এমন কিছু তাকে খেতে হবে যাতে ওই শরীর টেম্পারেচারটা ঠিক থাকে। কিন্তু আনন্দ করার জন্য খাওয়া, যে আমি মজলিস করব, সপ্তাহে একদিন আমাকে উইকেন্ডে মজলিস করতে হবে মদ খেয়ে, আর উল্টোপাল্টা গল্প করে। এবার মদ খাওয়া, তো মদ খাওয়া মাথায় তো আর নিশ্চয়ই বিবেকানন্দ আওড়াচ্ছে না কেউ, বা রামকৃষ্ণ বা সারদামণি আওড়াচ্ছে না কেউ, বা আধ্যাত্মিকতাও আওড়াচ্ছে না, বা রিয়ালিটিও দেখতে পাচ্ছে না। কারণ দেখবে কি করে, ও তো শিথিল হয়ে গেছে ব্রেন, ও তো উল্টোপাল্টা আওড়াচ্ছে। এদের বাড়ির বাচ্চারা কি হবে? এইসব পুরুষ বা এইসব মহিলাদের বাড়ির বাচ্চারা কি হবে? আর কোন প্রজন্ম এগিয়ে যাচ্ছে? তো কলির পথে এগোচ্ছে। কিন্তু আবার সত্যও আসবে, সত্যও আছে, সত্য তো নিশ্চয়ই আছে, নাহলে তো ব্যালেন্স থাকতো না। বারবার বলি, পৃথিবীর ব্যালেন্স দুটো ধরে রেখেছে, তখনও ধরে রেখেছিল, এখনো ধরে রেখেছে। নিজেকে স্বাধীন করতে হবে। কোথায় স্বাধীন করতে হবে? ছোট ড্রেস পরে, মদ খেয়ে? না, স্বাধীন চিন্তা ভাবনায় স্বাধীনতা আনতে হবে।
আধ্যাত্মিকতায় ডুব দিতে হবে, ঈশ্বরের পথে যেতে হবে। সেই তো আপনি মরে গেলে, বারবার বলছি, আপনি মরে গেলে ক্রিমেশনে পুরোহিত ডাকতে হবে রাম নাম গীতা পড়ার জন্য। তো গীতাটা আপনি আগেই পড়ে নিন না, আপনি গীতাটা আগেই পড়ুন। আপনি মরলে আপনার মরা চুল্লিতে ঢোকানোর আগে আপনার গীতা পড়া হবে। ইভিন আপনি মরবেন যখন, তখনই হসপিটালে থাকতে থাকতে বা বাড়ি যেখানেই মরুন, যেখানে নেই আপনার মৃত আপনি ঘোষিত হবেন, সেখানেই গঙ্গা জল দিয়ে হরির নাম করা হবে। তো সেটা আগে করুন। বাচ্চাদের করান। মুখে আমি সব ভালো, মুখে একদম মারিতং জগৎ হয়ে গেছে, মুখে আমি সব ভালো বলছি, মুখে আমার কোনো জ্ঞানের কোথাও কমতি নেই। থাকবে কি করো? মানুষের চিন্তা ভাবনা অমুক, মানুষ তো একই জীব, সোল তো একই, যা আপনি তাই আমি। তাই ওই ফুটপাতের লোকটা, আমি যা বলছি ফুটপাতের লোকটা ওই অনুধাবন করছে, ওই রিয়েলাইজেশন ওর। ও হয়তো বলতে পারছে না, ওরা তো বলার সুযোগ নেই। ওকে জিজ্ঞেস করুন, দেখুন একই কথা বলবে। আপনাদের একটা মানুষের একটা স্বভাব হয়ে গেছে এখন, যে অপরকে হিউমিলিয়েট করো, অ্যাটিটিউড দেখাও, এই চলছে। স্বাধীন হন, মুক্ত হন। স্বাধীন মানে কি? মুক্ত। কি থেকে মুক্ত? আপনার যে 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য, সেইটা থেকে মুক্ত হতে হবে, তবেই আপনি মানুষ হবেন। আদারওয়াইজ আপনি মানুষ নন, আপনি মানুষের মতো দেখতে পশু, জীব। ততক্ষণ আপনি মানুষ নন। আমাদের মতন মানুষরা, যারা আমরা মানুষ হই কি না হই সেটা জানি না, কিন্তু পথে চলি, ঈশ্বরের পথে, আধ্যাত্মিকতার পথে, রিয়েলিটির পথে, তারা আপনাদেরকে মানুষ বলে গণ্য ভাবি না। মানুষ নিশ্চয়ই ভাববো যদি দেখি ব্যবহার, মানুষের পরিচয় মানুষের ব্যবহারে। মানুষকে, আমি আরেকটা মানুষকে মানুষ জ্ঞান করছি, মানুষ ভাবছি, ভেবে তার দুঃখে যন্ত্রণায় আনন্দে ছুটে যাচ্ছি। যেমন বিদ্যাসাগর গেছিলেন, বিদ্যাসাগরের কথা ভাবুন। কোথায় মাইকেল মধুসূদন, তাকে চেনেও না, মাইকেলও চেনে না, বিদ্যাসাগরও চেনে না। ও ওখানে ওরকম মদ খেয়ে উল্টে পড়ে থাকলো, টাকা নেই, পয়সা নেই, খাওয়ার বন্ধ, এই সেই। বিদ্যাসাগরকে চিঠি লিখলো, শুনেছি আপনি এরকম এরকম ব্যাপার, আমাকে হেল্প মি। ও মায়ের কাঙ্গান বেচে তাকে দিয়ে এলো, তাকে পাঠালো, সে এলো দেশে। আপনারা পারবেন কাউকে হেল্প করতে? সেই মানসিকতা আছে? আপনারা ভিখারিকে 10 টাকা ভিক্ষা দিতে পারবেন, আপনার ঘরের পরিচারিকাকে 100 টাকা এক্সট্রা দিতে পারবেন, বা 1000 টাকা দেখানোর জন্য দিতে পারবেন। জেনুইনলি হেল্প করা, নিজেকে হেল্প করুন, নিজেকে হেল্প করুন, নিজেকে চিনুন। আপনি কে? আপনি জিজ্ঞেস করেছেন আপনি কে? কে আপনি? আয়নার সামনে দাঁড়ান, জিজ্ঞেস করুন আপনি কে, আপনি কোত্থেকে এলেন। 21 দিন মায়ের পেট থেকে এক তো মায়ের পেটেই আপনি কি করে কোন ইয়েতে গড়লেন, দ্বিতীয় হচ্ছে মায়ের পেট থেকে বেরোনোর পর 21 দিন আপনি কে ছিলেন? আপনার কোনো নাম ছিল না। মা তো মা বলতে শিখিয়েছে, এটা মা, বাবা বলতে শিখিয়েছে, এটা বাবা। তবে আমরা মা বাবা জানি। যদি না শেখানো হয় আপনাকে, আপনি কি জানতেন? এক্সপেরিমেন্ট করুন, যাদের বাচ্চা হবে এক্সপেরিমেন্ট করুন, বাচ্চাকে কিছুই শেখাবেন না, নর্মাল হতে দিন। সো স্বাধীনতা আনতে হবে, নিজেকে স্বাধীন করে তুলতে হবে। স্বাধীন কোত্থেকে? স্বাধীন আপনার মোহ থেকে, আপনার মাৎসর্য থেকে, আপনার ইগো থেকে। আপনারা জানেনই না আপনার মধ্যে ইগোর কতখানি আস্তরণ পড়ে আছে, আপনি জানেনই না। আপনাকে একটা গাল দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে কত ইগো।
আপনাকে অচেনা লোক যদি এটা বলে দেয়, দূর মশাই এটা কি পড়েছেন, লাল কেন পড়েছেন, ভাল লাগছে না, দেখবেন আপনার ইগো কোথায়। বেশ করেছি পড়েছি, মেয়েদের তো আরও বেশি, ছেলেদের যদি বা কম, মেয়েদের তো আরও বেশি ইগো। মাই যদি ঠিক না হয় বাচ্চা ঠিক হবে কি করে? মাই তো হেলালেলা করে বেড়াচ্ছে, নেচে কুঁদে বেড়াচ্ছে। মা রিল বানাচ্ছে নেচে নুচে, হাফ ড্রেস পরে। তার বাচ্চা কি শিখবে? বিবেকানন্দ শিখবে? বিদ্যাসাগরের গল্প পড়ছে? গীতা শোনাচ্ছে? স্বাধীন হতে হবে, নিজেকে স্বাধীন করো। স্বাধীন মানে ওই না, স্বাধীনতার ডে একটা আসে, সেই দিনটাও কি নাটক, কি নাটক হয়, সেই নাটক আমি দেখি আর ভাবি হায় রে নাটক, এরা মঞ্চে, সত্যিই পৃথিবীর মঞ্চে। সেই জন্যই বোধহয় বড় বড় মানুষরা বলে গেছেন পৃথিবী একটা রঙ্গমঞ্চ। কি নাটক হয়, স্বাধীনতা দিবসে নাটক হয়। কারণ স্বাধীন তো কেউ নয়, কেউ মোহ থেকে মুক্ত পায়নি, কেউ ইগোকে মুক্ত করতে পারে না, ইগো থেকে বেরোতে পারে না। তাহলে ইগো থেকে বেরোনোর চেষ্টা করুন, নিজেকে স্বাধীন করে তুলুন, আয়নার সামনে দাঁড়ান, বারবার জিজ্ঞেস করুন আমি কে, আমি কোত্থেকে এলাম, 21 দিন আমি কোথায় ছিলাম, কে আমার মা, কে আমার বাবা, সেটা বড় কথা নয়, আমি কে, এটাই বড় কথা। আমার কি কাজ, কি করতে আমি এসেছি। শুধু এই খাওয়া দাওয়া গাড়ি, তারপর কি হবে? ধরুন সব হয়ে গেছে আপনার, তারপর বোরিং লাগবে তো, তাই জন্য মদ নিয়ে বসেন। আপনারা বোর হয়ে গেছেন লাইফ থেকে, ওই জন্য মদ নিয়ে বসছেন। আপনাদের হাতেই সব কিছু, অথচ আপনারা জানেনই না, আপনারা চিনতেই পারেননি, নিজেকেই তো চেনেন না। মানুষ নিজেকেই চেনে না, তো মানুষ হবে কি করে? মানুষ নামক একটা জীব, একটা পশু। কারুর কারুর শিরদাঁড়াটা আছে, কারুর কারো আবার শিরদাঁড়াও নেই, বউয়ের কাছেই বিকিয়ে দিয়েছে শিরদাঁড়া। আজকালকার তো অর্ধেকের বেশি পুরুষ তার নিজের বউয়ের কাছেই শিরদাঁড়া বিকিয়ে দিয়েছে। বেদ কি পড়বে, গীতা কি পড়বে? বই হচ্ছে বেদ, বই হচ্ছে গীতা, স্ত্রী। নিজস্ব গাটস নেই, না মহিলার না পুরুষের। অন্যায়কে অন্যায় বলার সাহস নেই, দম নেই, না মহিলার না পুরুষের। তাই জাগুন, জাগুন, বিবেকানন্দের মতন বিবেকানন্দ পড়ুন, তাহলে আরও জাগবেন। গীতা পড়ুন, গীতাতেই সমস্ত কিছু লেখা আছে, আর কোথাও যেতে হবে না। বিবেকানন্দ আর গীতা, এই দুটো পড়লেই আপনি আপনাকে চিনতে পেরে যাবেন। না, তার সঙ্গে আপনার খোঁজটা রাখুন যে আপনি কে। আজকে এই পর্যন্ত থাক, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন।